নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। আজকে শীতের আমেজ পুরো ভরপুর আমাদের বারাসাত এবং সুদীপুর সংলগ্ন বিভিন্ন এলাকা, পুরো হিম শীতল হাওয়া বইছে উত্তর দিক দিয়ে, দেখতেই পাচ্ছ পিছনে সর্ষের ক্ষেত। একটা আদর্শ পরিবেশ, শীতকালের একদম যেমন আদর্শ পরিবেশ হয় গরম, সেরকম। আমার সাথে আছে খেল বিশেষজ্ঞ গৌতম সরকার। আর আজকে রোববার দিন খেল আড্ডায় আমরা হাজির হয়েছি। অনেক তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করব, বিশেষ করে আইএসএল নিয়েই আজকে মূলত আলোচনা। এবং ইন্ডিয়া একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ফুটবল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই রকম অবস্থাতে গৌতম আমরা আগে বলেছি যে বাইচুং সহ সব প্রাক্তন ফুটবলার এবং কিছু বিদেশি ফুটবলার ফিফার কাছে দরবার করে ফেলেছে যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে তারা হস্তক্ষেপ করুক। একটা সন্ধিক্ষণে গিয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি আইএসএল হবে কি হবে না, ভারতীয় ফুটবল অন্ধকারের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। সেই মতো অবস্থায় এআইএফও কিন্তু প্রায় কাছা খুঁড়ে ময়দানে নেমে পড়েছে এবং বিভিন্ন রকম আমরা দেখেছি কোর্ট কাছারি, এই মিটিং সেই মিটিং, হাজার খানা মিটিং হোক, কোনো ফয়সালা হচ্ছে না, কোনো 100% কোনো একটা সলিউশনে আসতে পারছে না। ক্লাব জোট হোক, এফএসডিএল হোক আর এআইএফএফ সর্বভারতীয় ফুটবল সংস্থা, কারোর সাথেই যেন কোনো রকমভাবে মেলবন্ধন হচ্ছে না। এই অবস্থায় বাইচুং কিন্তু আমাদের ফুটবল নিয়ে যথেষ্ট, ইন্ডিয়ান ফুটবল নিয়ে যথেষ্ট কনসার্ন এবং সে কিন্তু ব্যাপারটাকে অনেক আগের থেকেই বেশ ওয়াচ করছিল, পর্যবেক্ষণ করছিল। এখন যখন দেখছে যে আইএসএল হচ্ছে না, এদিকে এএফসি চাপ দিচ্ছে, স্লট পেতে গেলে আইএসএল হওয়াটা অত্যন্ত জরুরি, যে কারণে তারা ফিফার কাছে গিয়েছে এবং ফিফার কাছ থেকে কোনো রকম চাপ আসার আগেই, প্রেশার আসার আগেই কিন্তু এএফ কিন্তু কালকে ঘোষণাই করে দিল যে আইএসএল হবে এবং আগামী মানে নেক্সট সপ্তাহে, নেক্সট উইকে কোনো একটা দিন ঘোষণা করে দেবে কবে থেকে আইএসএল হচ্ছে। অর্থাৎ আইএসএলটা যে হচ্ছে এটা কিন্তু 100%। এবং 3 সদস্যের যে এমার্জেন্সি কমিটি তৈরি করে দিয়েছিল গত জেনারেল মিটিংয়ে এআইএফএফ, তাদেরকে সময়সীমা দিয়েছিল 3রা জানুয়ারির মধ্যে দিতে হবে। তারা কিন্তু তাই সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঞ্চুয়ালিটি মেনটেন করেই কিন্তু এএফকে সমস্ত বিষয়টা বুঝিয়ে দিয়েছে কীভাবে আইএসএল টুর্নামেন্ট হবে। হ্যাঁ, সমস্ত বিষয়টাই কিন্তু এএফকে বলছে। এআইএফ কিন্তু তারপরে ঘোষণা করে দিল যে নেক্সট উইকের কোনো একটা দিন ঘোষিত হবে কবে আইএসএল হবে, তার ফরম্যাট কী হবে এবং পরবর্তী স্টেপগুলো পরপর কী হবে সেগুলো পরে আলোচনা করবে। কিন্তু আইএসএল হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি, কেন আমরা বিশ্বাস করতে পারছি না। একদিন শোনা যাচ্ছে আইএসএল হবে, মানে একটা পজিটিভ পথ তৈরি হয়েছে, তারপরের দিন একটা নেগেটিভ একটা ইস্যু হয়ে যাচ্ছে, যে কারণে আইএসএলটা কোনোভাবেই কিন্তু বাস্তবে রূপান্তরিত হতে পারছে না। তো আমরা আশা নিয়ে থাকলাম নেক্সট, মানে কালকে সোমবার কি মঙ্গলবার কি বুধবার কবে ঘোষণা করে এআইএফ আইএসএল নিয়ে একদম চূড়ান্ত ঘোষণা, সেই অপেক্ষা আমরা থাকলাম। কি বলি? একদম না, এটা ঠিকই। তবে হ্যাঁ, আমার মনে হয় যেটা বাইচুং বা আদার্স, যেটা সুনীল ছেত্রী, আরও বিদেশি কিছু প্লেয়ার, ইন্ডিয়া খেলে বিদেশি কিছু প্লেয়ার, এদের চাপ যখন দিয়েছে ফিফাকে জানাবে, তারপরেই কিন্তু দেখলাম আইএফএ তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিল। অর্থাৎ ফিফার থেকে চাপ আসার আগেই বুঝতে পেরেছে চাপ আসবে, সেই জন্য আইএফএ তড়িঘড়ি সিদ্ধান্ত নিল যে আইএসএল হবেই। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করে করবে জানি না, স্পন্সর কে হবে জানি না, হয়তো জোগাড় করবে বা ভেতর থেকে জোগাড় করেছে কিনা জানি না। আইএসএল হচ্ছে নেক্সট মান্থ থেকেই শুরু হবে, যতদূর সম্ভব ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শুরু হয়ে যাওয়ার কথা। কবে কি সূচি সেটা আমরা 3-4 দিনের মধ্যে জানতে পারবো। তো এখন যেটা সমস্যা ছিল, এর আগেও কিন্তু আইএসএল থেকে এআইএফএফ থেকে জানানো ছিল ক্লাব জোটগুলোকে যে তারা 1 তারিখের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাক তারা আইএসএল খেলবে কিনা। যেখানে দেখা যাচ্ছে যে 14 ক্লাবের মধ্যে 13টা ক্লাবই কিন্তু এ বিষয়ে তাদের মতামত জানায়নি। তারা এই পরিস্থিতিতে, এই চুক্তিতে খেলতে নারাজ। একমাত্র জামশেদপুর এফসি বাদে বাকি সব দলগুলো কিন্তু এই ব্যাপারে পুরো সাইলেন্ট ছিল। তার কারণ জামশেদপুরের ব্যাপারটা আলাদা, যেখানে রতন টাটা সহ তাদের পরিবার চায় ফুটবল, অর্থটাকে অতটা দেখে না। কিন্তু বাকি যে ফ্র্যাঞ্চাইজি দলগুলো আছে, অর্থ ছাড়া তাদের চলবে না। সুতরাং তাদের নজর কিন্তু ওই যে 100 ভাগের যে শেয়ারগুলো করে দিল আগের মিটিংয়ে এআইএফএফ, কি করে দিল যে 30% কমার্শিয়াল পার্টনার থাকবে। এই 30% কমার্শিয়াল পার্টনার নিয়ে কিন্তু মোটামুটি পুরো আইএসএলটাকে কন্ট্রোল করবে। প্রাইজ মানি থেকে শুরু করে সমস্ত কিছু, কোথায় খেলা হবে, কী খরচ, সমস্ত বিষয়টা কিন্তু এই কমার্শিয়াল পার্টনারই দেখবে। সুতরাং সে যদি এখনও পর্যন্ত
সিলেক্ট না হয়, যে কমার্শিয়াল পার্টনারকে এই ব্যাপারটা যদি 100% স্যাঙ্গুইন হতে না পারে বিভিন্ন ক্লাবগুলো, তারা কিন্তু এই ব্যাপারে মত দিতে পারছিল না। এই ব্যাপারে আমি এখন বাকি যখন যে 13টা ক্লাব রাজি হয়নি হ্যাঁ। তাদেরকেও আমি দোষ দিতে পারছি না, কারণ কমার্শিয়াল পার্টটা তো এখনো কনফার্ম হয়নি। তাহলে ক্লাবগুলো রাজি হবে কি প্রকারে? তাদেরও তাদেরও ব্যাপার তো আছে, তাদের একটা প্রফিটের ব্যাপার আছে, তারা ইনভেস্ট করবে। ক্লাবগুলোকে দোষ দিয়ে 13টা ক্লাব যে রাজি হয়নি এই কারণে 13টা ক্লাবকে দায়ী করা যাবে না। যতক্ষণ না কমার্শিয়াল স্লটটা কনফার্ম হচ্ছে তারা ইনভেস্ট করবে কেন? নাম্বার 2, যে 20 বছরের দীর্ঘমেয়াদী, যেটা আগে বলেছিল এআইএফএফ যে 20 বছরের দীর্ঘমেয়াদী আইএসএল হতে চলেছে, এই ব্যাপারে কিন্তু সমস্ত ক্লাব জোটগুলো একটু মানে আশার আলো দেখতে পাচ্ছে, কারণ তারা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান চাইছিল যেটা আইএসএল বলছিল। কিন্তু সেই প্রসঙ্গে তাদের দ্বিতীয় যে যুক্তিটা ছিল যে এক্ষেত্রে কিন্তু ক্লাব জোটগুলোকে টাকা দিতে হবে, এবছরে 1 কোটি করে, পরে কিন্তু বাড়তে পারে। এই রিস্কটাই কিন্তু ক্লাবগুলো নিতে পারছে না, কারণ তাদেরকে টিম গঠন করতে হচ্ছে, প্লেয়ারদের টাকা দিতে হচ্ছে, কোচিং স্টাফ শুরু করে সমস্ত স্টাফদের স্যালারি দিতে হচ্ছে। সমস্ত কিছু দেওয়ার পর টুর্নামেন্ট খেলার জন্য এত টাকা দেওয়াটা সম্ভব নয়। তবে এটাও ঠিক যে এআইএফএফ এর ভাড়ার কিন্তু শূন্য, তাদের কিন্তু সেরকম কোনো টাকা নেই। ক্লাব জোটগুলো যদি টাকা দিতে না পারে, সেক্ষেত্রে যে কমার্শিয়াল পার্টনার সেই টাকার যোগান দিতে পারবে, এটা কিন্তু ক্লাবগুলো জানে। তাই ক্লাবগুলো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে কমার্শিয়াল পার্টনার কে। কমার্শিয়াল পার্টনার যতক্ষণ পর্যন্ত ক্লাবগুলো 100% কনফার্ম হতে পারছে, ততক্ষণ পর্যন্ত ক্লাবগুলো কিন্তু আইএসএল খেলবে কিনা একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। এখনও কিন্তু আমরা একটা প্রশ্নচিহ্নের সামনে আছি যে সত্যি আইএসএল হবে কি না। সোমবারের পরে কোন ক্লাব কোন মূর্তি ধারণ করে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না, যে সত্যি যদি ক্লাবগুলোকে টাকা দিয়ে খেলতে হয় কতগুলো ক্লাব রাজি হবে। একটা মিনিমাম টাকা এন্ট্রি ফি 1 crore, এটা ঠিক আছে, বাট এটা যদি বেড়ে 2, 3, 4 হয়, তাহলে কিন্তু ক্লাবগুলো নিজেরাই বলছিল দায়িত্ব নেবে, কমার্শিয়াল পুরো দায়িত্বটা তারাই নেবে, সেটাও কিন্তু এআইএফএফ দেবে না। সুতরাং সেই ক্ষেত্রে তাদের যদি টাকাই দিতে হয়, তাহলে তারা কেন দায়িত্ব নেবে না, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। যদি আমরা দায়িত্ব না নিই, তাহলে আমরা টাকাও দেবো না, একদম মিনিমাম লজিক ঠিক। এইরকম একটা বিষয়ে গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমরা যারা দর্শক, সাধারণ দর্শক বা সাপোর্টার, তাদের কিন্তু সমস্যা, কারণ তারা এখনো পর্যন্ত টিভিতে খেলা দেখতে পাচ্ছে না, মাঠে কিন্তু বল গড়ায়নি, তাই তো? এই একটা সমস্যা কি দাঁড়িয়েছে। তবে একটা আশার বা আলো দেখা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু গতকাল প্র্যাকটিস শুরু করে দিয়েছে, এবং প্র্যাকটিসে প্রায় 99%, আমি বলবো 98 থেকে 99% খেলোয়াড় কিন্তু পুরো মজুদ ছিল, এবং কি বিদেশিরা ছুটি কাটিয়ে কিন্তু সময় মতো ঢুকে পড়েছে মাঠে, যেটা একটা মোহনবাগানের একটা নেগেটিভ পার্ট ছিল, যেখানে বিদেশিরা দেরি করে ঢোকে। এক্ষেত্রে দিমিত্রি পেট্রাস, জেসন কামিন্স, এই সমস্ত প্লেয়াররা কিন্তু সবসময় ডিলে করতো, কিন্তু কালকে কিন্তু একদম পাঞ্চুয়াল ছিল, এরা ঢুকে পড়ছে। এমনকি অভিষেক টেক্সাম পুরো থেকে তোমার ওই বিমানবন্দর থেকে আর কিন্তু তার রুমে যায়নি, অর্থাৎ তার কিন্তু ফ্ল্যাটে না গিয়ে সোজা চলে গেছে, কিন্তু মাঠে চলে গেছে। এই জিনিসগুলো পজিটিভ। কেন এত উজ্জীবিত হয়েছে মোহনবাগান? নিশ্চয়ই পজিটিভ দিক তারা একটা খুঁজে পেয়েছে, নিশ্চয়ই কমার্শিয়াল পার্টনারের খোঁজ পাওয়া গেছে, এবং কে না, তবে এটা এই কতগুলো বিষয় ইস্টবেঙ্গল বলে দিয়েছে 5 তারিখ থেকে খেলা তাদের প্র্যাকটিস শুরু হবে। এবং মিগুয়েল, সবচেয়ে বড় কথা, মিগুয়েল এবং কেভিন সিবিএ এরা কিন্তু বলে দিয়েছিল ইস্টবেঙ্গল ছেড়ে দেবে, এবং কেভিন প্রায় 100% নিশ্চিত হয়ে গেছিল। মিগুয়েল কিন্তু ব্রাজিল দিয়ে ফিরছিল না। এমত অবস্থায় যেটা খবর সেটা হচ্ছে অস্কার ব্রুজো বোঝাতে সক্ষম হয়েছে মিগুয়েলকে, না আইএসএল হচ্ছে, কমার্শিয়াল পার্টনারও মোটামুটি ঠিক হয়ে আছে, কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হয়নি। এই সমস্ত কিছু কিছু ঘটনা থেকে আমাদের যেটা মনে হচ্ছে, হয়তো কমার্শিয়াল পার্টনার তারা জোগাড় করে ফেলেছে, এবং সেটা সরকারিভাবে অফিসিয়ালি অ্যানাউন্স এখনো হয়নি। সোমবারের পরে আমরা সেই স্টেপটা হয়তো দেখতে পাবো, সেই পর্যায়টা দেখতে পাবো। এবং কমার্শিয়াল পার্টনার কে হবে, ক্লাবগুলো কে হলে পরে বেশি সন্তুষ্ট হয়, কোন সংস্থা কমার্শিয়াল পার্টনার হলে সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়, এই প্রশ্নের উত্তর কিন্তু সবার জানা। সবাই জানে ক্লাবগুলো যাকে পছন্দ হয় এফএসডিএল। 15 বছর একেবারে নিখুঁত প্ল্যানিংয়ে তারা কিন্তু এই আইএসএল অর্গানাইজ করে এসছে। তাদের যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স আর কোনো সংস্থার নেই, এবং এত টাকা ঢালার মতো কারো সেরকম মানসিকতাও নেই। কি বলবি? একদম ঠিক।
এফএসডি একমাত্র বাঁচাতে পারে কমার্শিয়াল পার্টনার হিসেবে এফএসডিএলই, আমার যেটা মনে হয়, তুইও যে বললি, এছাড়া আর কোনো সংস্থা দেবে বলে মনে হয় না। কারণ কিছুদিন আগে যে টেন্ডারটা ডেকেছিল সেখানে এফএসডিএল টেন্ডার সাবমিট করেনি, তার কারণ তাদের কিছু যে দাবি দাওয়া, তাদের কিছু মানে নিজস্ব কিছু চাহিদা সেগুলো পূরণ হয়নি বলে করেনি। কিন্তু অন্যান্য কোম্পানি কেউ কিন্তু সাবমিট করলো না, টেন্ডার সাবমিট করলো না। তার মানে একমাত্র বাঁচাতে পারে, শোনা গেছিল তিন চারটা কোম্পানির কথা শোনা গেছিল, কিন্তু কেউই করলো না। এফএসডিএল কতগুলো চুক্তি ছিল যেগুলো আইএসএল মানেনি, সেই কারণে ওরা করেনি। এই মুহূর্তে কিন্তু একটা জিনিস কিন্তু তারা মেনে নিয়েছে, দীর্ঘমেয়াদী চুক্তি, যেটা আইএসএল, যেটা এফএসডিএল চেয়েছিল, যেটা এআইএফ বলে এআইএফ ফেডারেশন বলে দিচ্ছে ওটা হবে, এবং এফএসডিএল কিন্তু এটা কানে নিশ্চয়ই পৌঁছেছে, যে কারণে তারা হয়তো এখন উৎসাহিত হতে পারে। তো আমরা জানি না কে, আপনারা 2-1 দিনের মধ্যেই খবর পেয়ে যাবেন। তবে হচ্ছে এটা আমাদের অ্যাজাম্পশন, এটা আমাদের অ্যাজাম্পশন। আমার মনে হয় যেটা এআইএফ এই কারণে বলছে হবেই, আইএসএল হবেই। আমার মনে হয় এফএসডিএল এর সাথে ভেতরে হয়তো কন্টাক্ট হয়েছে যে ওদেরকে হয়তো রাজি করানো যাবে এইভাবে, ওরা যেগুলো চাইছে এফএসডিএল তার বেশিরভাগটাই হয়তো মেনে নেবে আইএফএ, না হলে এত জোর দিয়ে কি করে বলে যে আইএসএল হচ্ছেই, এই কথাটা বলেছে কালকে। আর সমস্ত খরচ নাকি ফেডারেশন সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছে, কোনো ক্লাবগুলোকে নিতে হবে না, শুধু এন্ট্রি হিসেবে 1 কোটি টাকা তাদের দিতে হবে। তো পুরো সিনারিওটা ক্লিয়ার হবে আগামীকাল কি তারপরে, এবং আগামী সপ্তাহের পরই মোটামুটি আমরা জানতে পারবো কবে থেকে আইএসএল হচ্ছে, ফরম্যাটটা কী হচ্ছে, কী ফরম্যাটে খেলা হচ্ছে, এবং এই সমস্ত তথ্য এএফসি থেকে জানাতে হবে। প্রক্রিয়া চলছে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, এএফসিও কিন্তু একটা চাপ দিয়েছে। যখন আইএফএ জানতে চেয়েছে এএফসির কাছে যে কিরকম কি ক্লাব কারা কিভাবে অংশগ্রহণ করবে করবে, তখন এএফসি কিন্তু বলেছে ওদের আগে খেলা সূচি পাঠাতে। এএফসি চাপটা দিয়েছে আইএফএ কে যে ওদের খেলা সূচিটা আগে পাঠাতে, তারপরে ওরা জানে। না, সেই চাপ তো আগেই দিয়ে দিয়েছে। সেই চাপে কিন্তু মানে এআইএফএ সমস্ত ক্লাব জোটকে বলে দিচ্ছে 1 তারিখের মধ্যে জানাতে কারা কারা খেলবে, কটা টিম হবে, তাহলে তখন হিসেবে কটা ম্যাচ হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে আইএফএ বিভিন্ন দিক থেকেই চাপ খেয়েছে। এক এএফসি থেকে তো খেআই আছে, প্লাস এএফসি থেকে খাওয়ার পাশাপাশি যেহেতু এই পুরনো প্লেয়াররা, আমাদের রিটায়ার্ড প্লেয়াররা, সাথে কারেন্ট প্লেয়াররাও আছে, বিদেশি প্লেয়াররা, তারা যেহেতু ফিফাকে জানাচ্ছে, সুতরাং ফিফার দিক থেকে চাপ আসতে পারে বুঝতে পেরেই আগাম আইএফএ এটা জানালো। তবে একটা কথা, ফিফার থেকে চাপ তো আসতে পারে, কিন্তু এআইএফ কিন্তু একটু ওই যে 3 সদস্য কমিটিটা তৈরি করেছে, এটা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল, এটা প্রথম থেকে অ্যাক্টিভ ছিল, এবং তারা কিন্তু পাঞ্চুয়ালিটি মেইনটেইন করেছে, টাইম মতো কিন্তু রিপোর্ট জমা দিয়েছে। এবং গোয়া, কেরালা, বাংলা, 3টে মেন মানে ফুটবলের কেন্দ্র, তাদেরকে নিয়ে প্রতিনিধি নিয়ে এটা করেছিল, তারা মনে হয় সফল হয়েছে। কারণ ইন্ডিয়া ফুটবলকে বাঁচাতে গিয়ে এই 3 রাজ্যের ক্রীড়া সংস্থাকেও কিন্তু আমরা সত্যি ধন্যবাদ জানাবো। এআইএফকে ধন্যবাদ জানাচ্ছি, শেষ মুহূর্তে ময়দানে নেমে পড়েছে কাঁচা খুলে এই ব্যাপারে। আর বিভিন্ন ক্লাবগুলো কি চিন্তা করছে এই মুহূর্তে, তো বিভিন্ন ক্লাব থেকে অনেক ভালো ভালো নামি প্লেয়াররা চলে গেছে, শুনলাম কেরালা ব্লাস্টার্স থেকে চলে গেছে, এবং শুনতে যা পাচ্ছি তাদের বেঙ্গালুরু এফসি কবে থেকে প্র্যাকটিস শুরু করবে, কে কবে আসবে কোনো ঠিক নেই। চেন্নাই এফসিরও একই দশা, শুধু জামশেদপুর এফসি কিন্তু টানা প্র্যাকটিস করে যাচ্ছে, মোহনবাগানের মতো, ইস্টবেঙ্গলের মতো, মোহামেডানের মতো। আর মুম্বাই সিটি এফসি থেকে তো সিটি নাম তুলে নিয়েছে। হ্যাঁ, মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স আর উড়িষ্যা, এই 3টে ক্লাবের ব্যাপারে একটু কনফিউশন আছে। তো এই 3টে ক্লাবের বাকিগুলো, কেরালাটা যেহেতু একটু সাপোর্টার নির্ভর দল, সেইখানে অত সহজে উঠে যাবে বলে আমার মনে হচ্ছে। তো যদিও বা ফ্র্যাঞ্চাইজি, তো দেখা যাক কি হয়, আগামী দিনে আমরা আশায় থাকলাম। আর মোহনবাগানের কথা যদি আজকে বলি, তাহলে আজকে যেটা কালকে যেটা দেখলাম, যে লোবেরার তত্ত্বাবধানে কিন্তু প্রতিটা প্লেয়ার পুরো চনমনে, একদম সিচুয়েশনাল প্র্যাকটিস থেকে শুরু করে গা ঘামানো, বিভিন্ন রকম জিমন্যাস্টিক, সমস্ত প্র্যাকটিসে কিন্তু আমরা ফুল প্র্যাকটিস, যাকে বলে ফুল প্র্যাকটিস পুরোটাই দেখলাম, এবং প্রতিটা প্লেয়ারের মধ্যে একটা কিছু করে দেখাবার তাগিদ কিন্তু লক্ষ্য করতে পারলাম। আর ইস্টবেঙ্গলের কথা যদি বলি, তো ইস্টবেঙ্গলের মিগুয়েলটা হাতছাড়া হয়ে যাচ্ছিল প্রায়, তা প্রায় লুফে নিল, অস্কারের সৌজন্যটা হলো। আর কেভিন সিবিএ সে তো প্রায় বেরিয়ে গেছিল। তো এই দুটো প্লেয়ার যদি ইস্টবেঙ্গল সত্যি বেরিয়ে যেত, তাহলে ইস্টবেঙ্গল দর্শক কিন্তু আগের মতোই হতো। ইস্টবেঙ্গল যে যতটা গুছিয়ে দল তৈরি করেছে পুরোটাই ভেঙে যেত। তাদের মজুদণ্ডই আছে মিগুয়েল, ব্রাজিলিয়ান না, আর কেভিন সিবিএ। তো এই হচ্ছে। তো আমাদের রোববারে খেলাটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। গৌতম, আর কিছু বলা থাকলে বলো। না, ঠিক আছে, দর্শকদের এটাই মানে আশার আলো যে আইএসএল হচ্ছেই। আইএফএ যখন বলেছে হচ্ছে, যে কোনো প্রকারে হচ্ছে, আমার মনে হচ্ছে যদি কোনো স্পন্সর না পায়
আমার যেটা ব্যক্তিগত মত, সেটা আমার মনে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র থেকে আমার মনে হচ্ছে হস্তক্ষেপ করবে, কারণ ফুটবলকে বাঁচাতে গেলে, ভারতীয় ফুটবলকে বাঁচাতে গেলে না, আইএসএল হবে, কিন্তু ISL প্রাইজ মানি বা ফ্র্যাঞ্চাইজিদের বাঁচানোর বা ওদের যে লাভের দিকটা, ক্লাবগুলোর লাভের দিকটা, সেইটা কতটা ফুলফিল হবে, সেটা যদি ফুলফিল করতে না পারে, তাহলে এত টাকা দিয়ে প্লেয়ার নিয়ে ক্লাব চালানো ভাই মুশকিল, তাই না? তাদের একটা প্রফিটের ব্যাপার থাকে, তো সে তো প্রত্যেকটা থাকে, ম্যাচে সে তো প্রফিটের থাকে, টাকা সে তো পায়, থাকে। সেই টাকা যদি সাফিসিয়েন্ট টাকা যে টাকা পেতো সেই টাকা না হোক, তার থেকে সামান্য কম টাকাও যদি না পায়, তাহলে কিন্তু এদের স্টাফ, কোচিং স্টাফদের টাকা দিয়ে, স্যালারি দিয়ে একটা ক্লাব চালানো ফ্র্যাঞ্চাইজিদের সমস্যা হয়ে দাঁড়াবে। তো তারাও প্লেয়ারদের ছেড়ে দেবে, এবং যে নামি নামি প্লেয়ারদের তারা রিক্রুট করেছিল দলে, তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হবে, এবং আই লিগে যে ধরনের বিদেশিদের নেয় সেই ধরনের বিদেশি নিয়োগ হবে, খেলার মানও পড়ে যাবে, আর এফসি স্লট পেতেও সমস্যা হবে, তাই তো? একদম। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়। সত্যি কমার্শিয়াল পার্টনার যদি না থাকে, তাহলে সেইভাবে লিগ আয়োজন করা, আমি তো ভাই সেরকম কিছু পজিটিভ দিক দেখছি না। একটা ম্যারম্যারি লিগই হবে এবছর, খুব একটা ভালো একটা হবে না। তো পরের বছর দিকে তাকিয়ে থাকবো আমরা, যদি এফএসডিএল আমরা আশা করবো। না, এবছর লিগ তো হবে, আইএসএল হবে, কিন্তু হলেও প্রতিবারের মতো অত জাঁকজমকপূর্ণ হবে না, জমকালো হবে না। এই বছরটা সবাই ক্লাবগুলো বলছে এই বছর স্যাক্রিফাইস আমরা করছি, আমরা আমাদের এনটিপিও দিচ্ছি, সবই দিচ্ছি, কিন্তু তোমাদের চুক্তিতে আসতে হবে যে 20 বছর ধরে কিন্তু কোনো কমার্শিয়াল, সেটা কিন্তু আমাদের একদম কনফার্ম করতে হবে। সে তো অবশ্যই, তারা তো 20 তাদের বছরে কোন মানে কমার্শিয়াল পার্টনার এটার দায়িত্বটা নেবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন এত দেরি করছো? সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পারো। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।